আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? কোরআনের প্রতি তার পূর্ণ ঈমান। কথা বলেন, পূর্ণ ঈমান। ওরা ধর্মীয় ক্ষেত্রে কোরআন মানে। এখন কোরআন তো শুধুমাত্র ধর্মীয় কিতাব নয়, বরং এটি হলো মানুষের জীবন পরিচালনার চূড়ান্ত এবং একমাত্র সংবিধান। কেউ যদি এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ করে, তাহলে সে কোরআনের প্রথম দাবি পূরণ করতে পারে নাই। কি আশ্চর্য অবস্থা! আজকে কোরআন আর আমাদের জীবনের কত মিল। পার্লামেন্ট উদ্বোধনের আগে কোরআন থেকে তেলাওয়াত হয়, এরপরে সেই পার্লামেন্টেই কোরআন বিরোধী আইন পাস হয়। ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের আগে হুজুর ডেকে এনে মিলাদ হয়, কোরআন তেলাওয়াত হয়, সে টাকা আর 2 নাম্বারই করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা হয়। বিবাহ উদ্বোধনের আগে হুজুর ডেকে এনে বিবাহের খুতবা দেওয়া হয়, আর হুজুর সাহেব বিবাহের খুতবায় কোরআনের আয়াত তেলাওয়াত করেন। অথচ ইসলামিক পদ্ধতিতে গান বাজনা আর পশ্চিমা রীতিনীতির অনুকরণ করে যৌতুকের মাধ্যমে বিবাহের অনুষ্ঠান হয়। এমনি ভাবে দেখা যায় আমরা কোরআন তেলাওয়াত করি, কিন্তু সমাজে রাষ্ট্রে কোরআনের আইন মানি না। সমাজ এবং রাষ্ট্রকে কোরআন পরিচালনা করতে পারে এই বিশ্বাস আমরা করি না। এমনি ভাবে যেই ব্যক্তি মুসলমানের নাম ধারণ করে, মুসলমানের বেশ ধারণ করে, শুধুমাত্র মসজিদে মাদ্রাসায় কোরআন রেখে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় কোরআনে কারীম ব্যর্থ, এই বিশ্বাস যারা করে, এই ব্যক্তিগুলো কোরআনের প্রথম দাবি পূরণে ব্যর্থ হয়েছে। আপনারা কি আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন? তাহলে বলেন, প্রথম পয়েন্টেই তো অনেকে ধরা খাইছে। প্রথম পয়েন্টেই ধরা। ও কোরআনকে ধর্মীয় কিতাব মনে করেছে। কোরআনে কারীম শুধু ধর্মীয় কিতাব নয়, এটি হচ্ছে মানুষের জীবনের সকল দিক বিভাগ পরিচালনার চূড়ান্ত এবং একমাত্র সংবিধান। কোরআনের প্রথম দাবি, এর উপর পূর্ণ ঈমান আনা। এটা আল্লাহর কিতাব, আর আমার জীবন পরিচালনায়, আমার ব্যক্তি জীবন, আমার পরিবার, আমার সমাজ, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার দেশ, আমার আন্তর্জাতিক নীতি, সব পরিচালনায় আমি আইন বানানোর দরকার নাই। এই কোরআনে কারীমে সব যিনি দিয়েছেন তিনি কে? নাম্বার 2, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আমাদের প্রতি কোরআনে কারীমের 2 নাম্বার দাবি হলো আল্লাহর এই কিতাব বিশুদ্ধভাবে তিলাওয়াত করা। বিশুদ্ধভাবে কি করা? আমি তো বড় দুঃখ করে বলি, বাংলাদেশে বলা হয় 90% মুসলমান, কিন্তু যদি একটা আদমশুমারি করা হয় কতজন কোরআন পড়তে পারে, আমার মনে হয় 85% মুসলমানই এখনো কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। 2 দিন আগে বগুড়ায় ওই শিবগঞ্জে এশার নামাজের আজান হয়েছে। আমি এক মসজিদে ঢুকেছি, ইমাম সাহেব তেলাওয়াত করছে লাহনে জালি, একটা অক্ষরের মাখরাজ তার ঠিক নাই, মাখরাজ ঠিক নেই, সিফাত ঠিক নেই, মাদ ঠিক নেই, গুন্না ঠিক নেই, তাজবিদের কোনো নিয়ম নীতি অ্যাপ্লাই হচ্ছে না, নামাজ আদায় করছে। আমি চিন্তা করলাম এই ইমামকে এখানে নিয়োগ দিল কি? পরে চিন্তা করলাম, বুঝছি আমার দেশে তো বহু মসজিদ আছে যেখানে সভাপতি সেক্রেটারি ইমাম নিয়োগ করে, অথচ সভাপতি সেক্রেটারির আউযুবিল্লাহ পড়লে 100টা ভুল করবে। মসজিদের ইমাম নিয়োগ করবেন, সেই মসজিদে খতিব থাকলে তিনি, অথবা আশেপাশে কোনো আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার বড় কোনো আলেম থাকলে তিনি এসে ইন্টারভিউ নিয়ে তেলাওয়াত শুনে মাসালা মাসাইল এবং অন্যান্য সব কিছু জাস্টিফাই করে ইমাম সাহেব নিয়োগ করবেন। যদি একজন ইমাম এমন থাকেন তার তেলাওয়াত সহিহ না, তাহলে তো ওই মসজিদের সব মুসল্লিদের নামাজ বাতিল হয়ে যাবে। কি বলবো দুঃখের কথা, আজ আমাদের দেশে, আমি নিজে আলিয়া মাদ্রাসার ছাত্র, কোনোদিন কওমি মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু আমাদের আলিয়া মাদ্রাসায় এখন কোরআন চর্চা কমে গিয়েছে। অনেক ছাত্র আছে আলিয়া মাদ্রাসা, অনেক হুজুর দেখেছি, অনেক বক্তা দেখেছি, কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে না। আপনি বলবেন হুজুর বিশুদ্ধ করে পড়লে পড়ুক, না পড়লে নাই, কোরআনের আমল করলে হয়েছে। কে বলেছে আপনাকে কোরআনের আমল করলে হয়েছে? আপনি নবীজির সিরাত ভালো করে পড়েন। যে সাহাবী ঈমান এনেছেন, আগে আল্লাহর নবী তাকে বলেছেন তুমি আগে কোরআন শিক্ষা করো। কি শিক্ষা করো?
আপনি কোরআন শিখেন না, আপনার তো নামাজ শেষ, নামাজ বাতিল হয়ে যাবে। বিশুদ্ধভাবে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে না, সেই ব্যক্তি তিনটা ক্ষতির সম্মুখীন হবে। জুড়ে বলেন কয়টা ক্ষতি? এক নাম্বার ক্ষতি হলো ওই ব্যক্তির নামাজ বাতিল হয়ে যাবে, কারণ নামাজের ভেতরে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত ফরজ, এটা অতীব জরুরি। যদি আপনার হরফের উচ্চারণ ঠিক না থাকে, বিশুদ্ধ করে যদি কোরআন তেলাওয়াত না করেন, তাহলে দেখা যাবে কোরআনের অর্থ বিকৃত হয়ে যাবে, লাহনে জালি হওয়ার কারণে আপনার নামাজ ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আহারে, আমার দেশে কত মুসলমান আছে কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে। রুব্বা কারিউলিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআনের এমন বহু পাঠক আছে, বহু তেলাওয়াতকারী আছে, এরা যখন কোরআন তেলাওয়াত করে সওয়াবের পরিবর্তে কোরআন তাকে লানত দেয়। এরা কোরআন পড়ছে আর কোরআন তাকে লানত দিচ্ছে। আহারে, এমন করে বহু মানুষ কোরআন পড়ছে। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি মানুষকে বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি। কোরআন পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ আমারে ক্ষমা করেন, এটা আলামিন না আলামিন। ওই বগুড়ার ইমাম সাহেব তিনি পড়ছেন শাইআ কে পড়ছেন শাইআ, হামজাকে আইন, আইনকে হামজা। আপনি কি জানেন হামজাকে আইন আর আইনকে হামজা বানিয়ে ফেললে ওই শব্দের অর্থ আর ঠিক থাকে না? একটা অক্ষরের মাখরাজ যখন ঠিক থাকে না, এটা অর্থ বিকৃত হয়। যেমন সূরা ইখলাসের প্রথম শব্দ কুল, বলুন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ যিনি একক অদ্বিতীয়। আপনি কফের জায়গায় কাফ বলেছেন, কাফ অর্থ হবে কুল। এখানে আলেমরা বসে আছেন, ওটা তখন আমরের সিগা হয়, অর্থ হয় খাও, তখন অর্থ হয় যে আল্লাহ একজন, তারে ধইরা খায়া ফেলো। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার দেশে অনেক কূটনৈতিক বিচক্ষণ ব্যক্তি আছে, এরা কয় হুজুর অসুবিধা নাই তো, ওই যে কোরআন শরীফের নিচে বাংলা উচ্চারণ দেওয়া থাকে, ওইটা দেখে পড়ে কালু হাদাল্লাজি রুজিকনা মিন কাব। বাংলা তো এরকমই হবে। এখন বলেন তো, বাংলায় যেটা কালু হয়, আরবিতে সেটা কি হয়? কলু। কারণ আরবিতে 7টা অক্ষর মোটা, এগুলো চিকন বা পাতলা হয় না। সদ, বদ, ত, র, খ, গইন, কফ, এগুলো মোটা অক্ষর, পুর বলিষ্ঠ করে পড়তে হয়। কারণ সে বলছে কালু হাদাল্লাযী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটা কালুকে বলেছে, এটার অর্থ হলো ক, এটা হলো কলু। হাযা, জালের উচ্চারণ তো জিহ্বার আগাকে দাঁতের আগায় লাগায় বলতে হয়। বলতেছে হাজা, ব্যাকল, হাজার অর্থ একটা আর হাজার অর্থ আরেকটা। বিশ্বাস করেন, বাংলাদেশে যে পরিমাণ তাফসীর মাহফিল হয়, যদি এই খরচ দিয়ে প্রতিটা গ্রামে গ্রামে কুরআন শিক্ষা কেন্দ্র পরিচালনা করা হতো, তাহলে অনেক বেশি ফায়দা হতো। আমি কি একদিন 1 ঘন্টা ওয়াজ করে সব মানুষের নামাজ ঠিক করে দিতে পারবো? নেভার এভার, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব। কিন্তু এখানে যদি 1 মাস আমি একাডেমিক ওয়েতে কোরআন শিখাতে পারি, তারপরে আমি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত মিনাল বিদায়া ইলান নিহায়া, একেবারে তাকবীর থেকে নিয়ে সালাম পর্যন্ত শিখিয়ে দিতে পারি, অন্তত মানুষের নামাজ কি হবে? এই যে কোরআন আমরা মাহফিলের আয়োজন করি, মাহফিল এসে শুনি, দায়িত্ব কি শেষ? কোরআনের দাবি পূরণ করেন আপনি। মাহফিল আয়োজন করা কোরআনের দাবি নয়, এটা কোরআন প্রচারের অন্তর্ভুক্ত। এটাও একটা কাজ, উত্তম কাজ, কোরআন প্রচার করছেন। কিন্তু এর চেয়ে উত্তম কাজ হলো কোরআন শিক্ষা করা। কোরআনে কারীমের সর্বপ্রথম যে শব্দ নাজিল হয়েছে সেটি কি? ইকরা। অর্থ কি? পড়ুন। এই কিতাব পড়ার আদেশ দেওয়া হয়েছে। পড়বেন কেমনে? বাংলা উচ্চারণ দেখে। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমি কোরআন কেমনে পড়বো? আল্লাহ জবাব দিলেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। তারতিলের সাথে তাজবিদের মাধ্যমে তাহসিন করে বিশুদ্ধ এবং সুন্দরভাবে কোরআন পড়ো। এই হুকুমটা কার? যারা বিশুদ্ধ করে কোরআন পড়তে জানে না, এদের ক্ষতি 3টা। 1 নাম্বার, এদের নামাজ শেষ। নামাজ কবুল হবে কোয়ান্টিটি নয়, নামাজে কোয়ালিটি থাকা লাগে। কথা শুনতেছেন যুবক ভাইয়েরা? এদিক সেদিক তাকায়েন না। আমি ইউনিভার্সিটিতে পড়াকালীন 2nd ইয়ারে 3rd সেমিস্টারে আমাদের এক স্যার ছিলেন, তিনি এখন কানাডায় থাকেন। তো স্যারের বাসায় গিয়েছিলাম সন্ধ্যার পরে। তো স্যার আমাদেরকে নাস্তা খাওয়ালেন, তারপর বললেন আজকে তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। বললাম স্যার কি দেখাবেন? কিছুদিন আগে ফাইনাল এক্সাম আমরা শেষ করেছি ইউনিভার্সিটিতে।
এক বান্ডেল খাতা বের করে একজনের খাতা দেখালেন, 51 পৃষ্ঠা লিখেছে। স্যার তাকে নাম্বার দিয়েছেন 1। কত? স্যার বললেন, দেখো ওর লেখার কোয়ান্টিটি বেশি কিন্তু কোয়ালিটি এত খারাপ। সোয়াল কোশ্চেন ছিল একটা, উত্তর দিয়েছে। তো বললাম, তাহলে স্যার তারে 1 দিলেন কেন? একটু দয়া করে দিয়েছি, 51 পৃষ্ঠা লিখছে তো একটু মায়া করে দিলাম 1। আরেকটা খাতা স্যার বের করলেন, ও লিখেছে মাত্র 16 পৃষ্ঠা, A+ পেজ। তো স্যার খাতা দেখায় বললেন, দেখো এত বেশি লেখার দরকার নাই, যদি কোয়ালিটিফুল লেখা হয় কম লেখাই যথেষ্ট। 100 রাকাত নামাজ আদায় করেছেন, 100 রাকাত। তেলাওয়াত সহি না, রুকু ঠিক নাই, সাজদা ঠিক নাই, তাদিলে আরকান ঠিক নাই। 100 রাকাত নামাজের কোনো দামই নাই। 2 রাকাত নামাজ আদায় করেছেন, তিলাওয়াত বিশুদ্ধ, রুকু সাজদা সুন্দর, নামাজে খুশু আছে, তাদিলে আরকান ঠিক আছে। 2 রাকাত নামাজের দাম আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। কোয়ান্টিটি নয়, দরকার হলো কোয়ালিটি। জুড়ে বলেন, দরকার কি? 1 সপ্তাহ নামাজ আদায় করেন, 5 ওয়াক্তই পড়েন, কি পড়েন আপনি? তিলাওয়াত তো সহি না। কোরআনে কারীম যার সহি হয় না তার 3টা ক্ষতি। 1 নাম্বার, তার নামাজ বাতিল। 2 নাম্বার ক্ষতি হলো যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে না, কোরআন শিখে না, কিয়ামতের দিন এরা নবীর সুপারিশ পাবে না, নবীজির শাফায়াত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। কোরআনে কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে অভিযোগ করে আল্লাহ তাআলাকে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে রব, ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার উম্মতের, আমার কওমের এই লোকগুলো কোরআনকে পরিত্যাগ করেছিল, কোরআন শিখে নাই, কোরআন পড়ে নাই, বুঝে নাই, কোরআনের রঙে রঙিন হয় নাই। এরা দুনিয়াতে যেভাবে কোরআনকে পরিত্যাগ করেছিল, আজ হাসরের মাঠে আমি রাসূলও এদেরকে আজ পরিত্যাগ করলাম। কাউকে যদি রাসূল পরিত্যাগ করেন, তার কোন বাপ তারে বাঁচাবে? আর কোন বাপ তারে আর বাঁচাবে? রাসূল যদি সুপারিশ না করেন, ওর বাঁচার কোনো উপায় আছে? কি গুরুত্বপূর্ণ কথা! যে ব্যক্তি কোরআনের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত করবে, ওই ব্যক্তি রাসূলের শাফাআত থেকে বঞ্চিত হয়ে যাবে। কোরআন না শিখার 3 নম্বর ক্ষতিকর দিক হলো, যেই ব্যক্তি কোরআন শিখবে না, আল্লাহর তরফ থেকে তার জন্য শাস্তি বরাদ্দ আরো 3টা। জুড়ে বলেন, কয়টা? রব্বুল আলামিন কোরআনে কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, আর যারা আমার উপদেশ সম্বলিত এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয়ই আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় 2টো অর্থ দিয়েছেন। 1 নম্বর অর্থ তারা দিয়েছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোরআন শিখবে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়ার সুখ শান্তি কেড়ে নেবেন। এই আয়াতের সাথে মানুষের বাস্তব জীবন সত্যিকার অর্থে মিলিয়ে দেখেন। গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, ক্ষমতা আছে, সবকিছু থাকার পরেও তার কপালে সুখ নাই, কারণ হলো তার জীবনে কোরআন নাই। যার জীবনে কোরআন নাই, যে ব্যক্তি নিজেকে কোরআন থেকে বঞ্চিত করেছে, সেই ব্যক্তি আল্লাহর নেয়ামত, সুখ শান্তি থেকে বঞ্চিত।
টাকা পয়সা দিয়েই সুখ শান্তি পাওয়া যায় না। বহু টাকাওয়ালা ক্ষমতাওয়ালা মানুষ আছে রাতের বেলা ঘুমাতে পারে না। আবার বহু চাষি আছে, কৃষক আছে, রাতের বেলা ঘুমালে শুইলে পরে ঘুম চলে আসে। ঘুম, সুখ শান্তি এগুলো যার দেয়া নেয়ামত। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? সে আল্লাহ বলছেন যারা কোরআন শিখবে না আমি তার সুখ নিজেই কেড়ে নিব। মুফাসসিরিনে কেরাম 2 নম্বর অর্থ দিয়েছেন, এই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, আমি আপনি সবাই একদিন কবরে চলে যাব। এই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, কবরটা কত সংকীর্ণ। আপনার বাড়ির আপনার খাট বিছানা হলো 7x5, কিন্তু কবর হলো মাত্র 3.5 হাত সংকীর্ণ জায়গা। এখানে যখন তাকে রেখে দেওয়া হবে, এই 3.5 হাত কবর তার জন্য ধীরে 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 আরো সংকীর্ণ হয়ে যেতে থাকবে। 2 পাশের মাটি এভাবে তাকে আস্তে আস্তে করে এমন ভাবে চাপ মারবে, এক পাশের পাঁজর গিয়ে অন্য পাশের পাঁজরে এভাবে ঢুকে যাবে। এই রকম করে এই লোকটার উপরে শাস্তি চলতে থাকবে, যার হুকুমে। জোরে বলেন তিনি কি? ওই ব্যক্তির জন্য 3 নম্বর শাস্তি হলো, আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ইসরাফিল এমন এক ফেরেশতা যাকে আল্লাহ কিয়ামতের ঘটনা ঘটানোর জন্য সৃষ্টি করেছেন। সিংহায় ফুৎকার দেওয়ার পরে যখন মানুষ কবর থেকে উঠবে, যারা কোরআন শিখে নাই এই মানুষগুলো সেদিন অন্ধ অবস্থায়, আলোহীন অবস্থায় উঠবে। চোখে কোনো আলো থাকবে না, অন্ধ অবস্থায় তাদেরকে কবর থেকে উঠাবেন কে? এরা যখন কবর থেকে অন্ধ হয়ে উঠবে তখন অভিযোগ করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতনি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে রব, আমাকে অন্ধ করে দিয়েছো কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ায় আমি চোখে দেখতাম, কেন তুমি আমাকে অন্ধ করে দিলে? কেন আজ হাসরের মাঠে আমি চোখে দেখি না, আমি অন্ধ কেন? আল্লাহ তখন বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তুমি যখন দুনিয়াতে ছিলে, তোমার কাছে আমার কিতাব ছিল, এই কোরআন তুমি দেখো নাই। বাংলা ইংরেজি সবই দেখেছো, কিন্তু কোরআন তুমি দেখো নাই। তুমি দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন দেখো নাই, চক্ষু থাকতেও তুমি যেভাবে অন্ধ হয়ে গিয়েছিলে, এজন্য আমি আল্লাহ আজকে তোমারে অন্ধ বানালাম। শুধু তাই নয়, দুনিয়াতে থাকা অবস্থায় আমার কিতাব কোরআনকে তুমি যেভাবে ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোমার মতো গোলামকেও হাসরের মাঠে আমি আল্লাহ ভুলে গেলাম। এর আর কে বাঁচাবে? কে বাঁচাবে আর তাকে? দেখি তো কি মনোযোগ দিয়ে আলোচনা শুনেন। ক্লাসের ভালো ছাত্রগুলো ফাইন্ড আউট করে ফেলি। আজকের আলোচনার টাইটেল, শিরোনাম ছিল মানুষের প্রতি কোরআনের কয়টা দাবি? 9টা। কয়টা? 1 নাম্বার বলেছি পূর্ণাঙ্গ ঈমান, 2 নাম্বার বলেছি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত জানা। এখন প্রশ্ন করি, জবাব দেন তো, বিশুদ্ধ কোরআন না শিখলে কয়টা ক্ষতি? 1 নাম্বার নামাজ, কথা বলেন, নামাজ হবে না, এই নামাজ বাতিল। 2, কি থেকে বঞ্চিত হবে? কোরআনের সুপারিশ থেকে। দেখছেন ওয়াজ মাহফিলের সুতা দেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এইরকম বুঝে আপনারা ওয়াজ শুনেন না? বক্কর সক্কর কিছু ছাত্র আমরা ক্লাসেও দেখতাম, ক্লাস করে ক্লাসের শেষে স্যার বলতেন, দেখি আজকের ক্লাসের সামারিটা বলো তো। কয়েকজন পারে, কয়েকজন পারে না। যারা পারে তারা মনোযোগী ছিল, কনসেন্ট্রেট, মনোযোগী ছিল। আর যারা পারে না হা করে তাকাই ছিল, কিছুক্ষণ ডানে কিছুক্ষণ বামে, এই বুঝি আপনি আলোচনা শুনুন না। 1 নাম্বার ক্ষতি, তার নামাজ বাতিল। 2 নাম্বার ওই ব্যক্তি রসুলের সুপারিশ থেকে বঞ্চিত হবে। 3 নাম্বার আল্লাহর তরফ থেকে শাস্তি পাবে, দুনিয়ায়ও পাবে আখিরাতেও পাবে। দুনিয়া আখিরাতের শাস্তি কয়টা? আরো। দুনিয়ার সুখ শান্তি কেড়ে নিবেন কে? 2 নাম্বার কবর সংকীর্ণ করে দিবেন কে? 3 নাম্বার এই ব্যক্তিকে কবর থেকে হাসরের ময়দানে কি অবস্থায় উঠানো হবে? কোরআন শিখার দরকার আছে না নাই? জোরে বলেন, শিখার দরকার আছে না নাই? আমি এই এলাকার দায়িত্বশীলগণকে অনুরোধ করে যাব, মসজিদ কমিটিকে অনুরোধ করে যাব, প্রতিটা গ্রামে প্রতিটা মসজিদে বিশুদ্ধ কোরআন শিক্ষা কেন্দ্র চালু করুন, যাতে মানুষ
কোরআন শিখতে পারে। মানুষ যখন কোরআন শিখতে পারবে, কোরআনের প্রতি আবেগ বাড়বে, ভালোবাসা বাড়বে। আপনি দেখেন না, কিছু মানুষ সূরা ফাতিহা পড়ে কেঁদে ফেলে। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের একটা আকর্ষণ আছে। দেখবেন যারা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে, অর্থ না বুঝলেও বিশুদ্ধ তেলাওয়াতের আকর্ষণে কলিজা ঠান্ডা হয়ে চক্ষু দিয়ে পানি বের হয়ে পড়ে। একটু মসজিদে হারামে যাইয়েন, মসজিদে হারামে, মসজিদে নববীতে দেখবেন তেলাওয়াত যখন শুরু হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি তো হারামের ইমামদের মতো পারি না, আমার কণ্ঠ এত ভালো না, কিন্তু আপনি যখন হারামের তিলাওয়াত শুনবেন, আল্লাহর কসম আমি নিজের চোখে দেখেছি মানুষ কাঁদছে। আমি জিজ্ঞেস করেছি, আল্লাহ আমাকে বহুবার মসজিদে হারামে নামাজ আদায়ের সুযোগ দিয়েছেন, জিজ্ঞেস করেছি আপনি তো অর্থ বুঝেন না, কাঁদেন কেন? কই হুজুর অর্থ বুঝা লাগে। এত সুন্দর তিলাওয়াত যখন করে কলিজাটা ঠান্ডা হয়ে মনের অজান্তেই চক্ষু দিয়ে পানি বের হয়ে পড়ে। এটা হচ্ছে কোরআনের মুজিজা। এর তেলাওয়াতে মজা আছে। আপনি জানেন না, আল্লাহর নবীর তেলাওয়াত শুনে নাখলাতে ফজরের নামাজে নবীজির তেলাওয়াতে উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে নবীর তেলাওয়াত শুনে পাগল পড়া হয়েছে। সুবহানাল্লাহ। সূরা জিনে আছে, তারা কি বলেছে? ইন্না সামি'না কুরআনান আজাবা। আমরা তো আওয়াজের দরিয়ায় থাকি, একই আওয়াজ, একই বিস্ময়কর তেলাওয়াত, এত চমৎকার তেলাওয়াত জীবনেও শুনে নাই। সুবহানাল্লাহ। কোরআন যখন কোরআনের মতো পড়বেন শুনতে মজা লাগবে, আর যখন বলবেন কালু হাজাল্লাজি রুজিকনা মিন কাবলু ওয়া উতুবিহি মুতাচাবিহা, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এটা মানুষকে বোঝানোর জন্য আমি জাস্ট বলেছি, শুনতেও মজা লাগবে না, তেলাওয়াতে কোনো সওয়াব পাওয়া যাবে না, নামাজগুলোও শুদ্ধ হবে। চিন্তা করেন তো, জান্নাত চাই তো কোরআনের প্রতি, আমাদের প্রতি কোরআনের যে দাবি, 2 নম্বর দাবিটাই তো এখনো পূরণ করতে পারলাম। কোরআন সই করে পড়তে পারি না। আমি অনুরোধ করে যাব, এই এলাকায় যেন কোরআন শিক্ষা কেন্দ্র অচিরেই চালু করা হয়। কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, ঘরে ঘরে আর সংসদে জ্বালানোর আগে আল্লাহর রাসূলের সিরাত অধ্যয়ন করে নবীজির সিরাতগত মানহাজ দেখেন। আল্লাহর নবী আগে মানুষকে তার হৃদয়কে কোরআনের আলোয় আলোকিত করেছেন। আমি যদি মানুষের হৃদয়কে কোরআনের আলোয় আলোকিত করি, তাহলে কোরআনের আলোয় আলোকিত হৃদয়ের এই মানুষগুলো কোরআনের জন্য এমন এক গণবিস্ফোরণ ঘটাবে যা রুখে দেওয়ার সাহস পৃথিবীর কারো থাকবে না। এজন্য ম্যান টু ম্যান, ইন্ডিভিজুয়ালি কোরআনের দাওয়াত দিয়ে মানুষকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে। আপনারা যারা বিশুদ্ধ করে কোরআন পড়তে পারেন না, বিশুদ্ধ করে কোরআন পড়তে পারেন না, অনেক খারাপ লাগে আপনাদের। আজকে সিদ্ধান্ত নেন, টেক ইউর ডিসিশন, সিদ্ধান্ত নিয়ে যান, আমি আর সময় নষ্ট করব না। আল্লাহর কি জবাব দিবেন বলেন তো? আল্লাহ এত সময় দিলেন, আপনি কোরআন বিশুদ্ধ করে শিখলেন না, এই অপরাধী হয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন কেমনে? আজকে সিদ্ধান্ত নিয়ে যান, যেভাবেই হোক, যার কাছে গিয়ে হোক, কোরআন আমি শিখবই শিখবো ইনশাআল্লাহ। নাম্বার 3, মানুষের উপরে কোরআনে কারীমের 3 নম্বর দাবি হলো কোরআন বিশুদ্ধ করে শেখার পরে বেশি বেশি তিলাওয়াত করা এবং কোরআন শোনা। কারণ কোরআন তেলাওয়াত করলে বা শুনলে ইমানের ব্যাটারিকে ফুলফিল যিনি করে দেন তিনি কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআন পড়া হয় তখন তাদের ঈমান বাড়ে। কোরআনের তেলাওয়াতে মানুষের ঈমান বাড়ে। দেখবেন যখন মনটা খারাপ, টেনশন কাজ করে, অজু করে কোরআন তেলাওয়াতে বসে যান, মনটা প্রশান্ত হয়ে যাবে। আজকে আমাদের বাড়ির ভেতরে কোরআন তেলাওয়াত নাই, ঘরের ভেতরে কোরআনের তেলাওয়াত নাই। এই অভ্যাস কমে যাওয়ার কারণে আমাদের ঘরগুলো আজকে শয়তানের আড্ডাখানায় পরিণত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না, ঘরের মধ্যে তেলাওয়াত করো। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা ইয়ানফিরুশ শাইতানু আন। আল্লাহর নবী বলেছেন, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘরে আর শয়তান থাকতে পারে না। কোরআনের তেলাওয়াত আরম্ভ হলে শয়তান তখন ঘর ছেড়ে পালিয়ে যায়।
তাহলে যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় না ওই ঘর শয়তানের আড্ডাখানা, আর যে ঘরে কোরআনের তেলাওয়াত আছে ওই ঘরে শয়তান আর থাকতে পারে। এজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। এটা হচ্ছে আমাদের উপরে কোরআনের 3 নাম্বার হক। সুযোগ পেলেই কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন। একদিকে হরফে হরফে আছে 10 নেকি, অন্যদিকে কোরআন তেলাওয়াতের কারণে আপনার হৃদয়ে যিনি সাকিনা নাজিল করে দিবেন, জোরে বলেন তিনি কি? 4 নাম্বার আমাদের উপরে কোরআনের 4 নাম্বার হক হলো আমার অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দেওয়া। 1 নম্বরে আমার পরীক্ষা দেওয়া, এটা আমার দায়িত্ব। যদি আমার ছেলে মেয়ে আমার সন্তান হয়, আমার সন্তানকে অ আ ক খ ABCD শেখাবো, পড়ে আলিফ বা তা তা কোরআনের শিক্ষা দিব সবার আগে। আমরা অনেকে আছি সন্তানকে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াই, ব্যারিস্টার হাফেজ, আমরা ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বানানোর জন্য কত চেষ্টা করি, কত ভালো ভালো প্রতিষ্ঠানে ভর্তি করি। ছেলেকে ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, আমার আপত্তি নাই, কিন্তু সবার আগে আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। সন্তানকে যদি কোরআন না শেখান, আল্লাহর কসম, কোরআন হাদিসের শিক্ষা বিবর্জিত এই সন্তান দুনিয়ার সকল শিক্ষা যদি নেয়, কোরআন থেকে যদি বঞ্চিত থাকে, এ কোনোদিন আদবওয়ালা হবে না, বেআদব হবে। এবং এই সন্তান নিজেই তার মা বাপকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে অল্ড হোম বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। কোরআনওয়ালা সন্তান কখনো তার পিতামাতার সাথে খারাপ আচরণ করে না। এজন্য সন্তানকে কোরআন শিখান। সন্তানটাকে কোরআন শেখালে, আচ্ছা আপনি বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে শুনলেন আপনার ছেলে, আপনার মেয়ে 7-8 বছর বাড়িতে তেলাওয়াত করছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বাড়িতে গিয়ে শুনেন আপনার ছেলে মেয়ে এইরকম তেলাওয়াত করছে, আল্লাহর কসম আপনার সন্তান 100 কোটি টাকা উপার্জন করে আপনার হাতে দিলে কলিজায় যে শান্তি লাগবে, আপনার ছেলে মেয়ে এভাবে যদি কোরআন আপনার সামনে পড়তে পারে, তার চেয়ে 1000 কোটি গুণ বেশি আপনার শান্তি লাগবে। ছেলে মেয়েগুলোকে কোরআন শিক্ষা দেন। কি সন্তান বানিয়ে যাচ্ছেন! আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ। যে পিতামাতা তাদের সন্তানদেরকে কোরআন শেখাবে না, দুনিয়া এবং আখিরাতে এই পিতামাতা ব্যর্থ হবে, অসম্মান, জিল্লতি, বেইজ্জতির সম্মুখীন হবে। আখিরাতে সন্তান বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার পিতামাতাকে আমার সামনে আনো। আল্লাহ বলবেন, তোমার পিতামাতাকে সামনে আনার কথা তুমি কেন বলছো? সে তখন বলবে, তারা তো আমাকে কোরআন শেখানোর ব্যবস্থা করে নাই, তারা আমাকে পথভ্রষ্ট করেছে, আমাকে হেদায়েতের পথে আনার জন্য হেদায়েতের এই কিতাব শিক্ষার কোনো ব্যবস্থা করে নাই। হে রব, আমার মা বাপকে আমার সামনে এনে দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজ আমি আমার বাপ মায়ের বুকের উপরে উঠে পাড়া দিয়ে পদদলিত করে, দলিত মথিত করে তারপরে আমি জাহান্নামে যাব। কি ব্যর্থ পিতা, কি ব্যর্থ মাতা, তার সন্তান তার বুকের উপরে উঠে পাড়াতে চাইবে। আর যদি তার বিপরীতে আপনি সন্তানকে দুনিয়ায় কোরআন শেখায়া যেতে পারেন, আপনি যদি কোনো কারণে আটকায়াও যান, একজন হাফেজ বা আলেমকে কিয়ামতের দিন তার নিকটাত্মীয়দের জন্য সুপারিশের সুযোগ দেওয়া হবে। সন্তানকে কোরআনওয়ালা বানিয়ে যান। এই সন্তান বলবে, আল্লাহ আমি একা জান্নাতে যাব না, আমার বাপ আর আমার মাকে তুমি আমার সাথে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আল্লাহ বলবেন, তোর মা বাপকে শুধু জান্নাত দিব না, শোন, তোর বাপ মা তোরে কোরআন শেখানোর ব্যবস্থা করেছে, তোর মা বাপকে আমি আজ হাসরের মাঠেও সম্মান দিব। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, এই কোরআনওয়ালা সন্তানের মা বাপের মাথার মধ্যে নূরের মুকুট আজকে পরিধান করিয়ে দাও। দুনিয়ায়ও সম্মান, আখিরাতেও। অধীনস্থদেরকে কোরআন শেখান, এটা আপনার প্রতি কোরআনের 4 নম্বর দাবি। কয় নম্বর দাবি? নাম্বার 5। মানুষের প্রতি কোরআনের 5 নম্বর দাবি হলো যথাসাধ্য এই কোরআন মুখস্থ করা। যতটুকু পারবেন মুখস্থ করবেন। না, আমরা কোরআন মুখস্থ করি না, দায়িত্ব দিয়েছি হাফেজদেরকে। আর আমাদের পুঁজি হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরা থেকে ওই যে কুল আউযু বিরাব্বিন নাস, মাত্র এই 10টা সূরা, এর বাইরে আমাদের আর কোনো মুখস্থ নাই। আমার শিক্ষা ব্যবস্থা আজ
কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। মাস্টার্স শেষ করে ভালো বাংলা জানে, ভালো ইংরেজি জানে, কিন্তু শুদ্ধ করে কোরআন পড়তে জানে না। আপনারা দোয়া করবেন, আমরা বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করার নিয়তে বহুদূর এগিয়েছি। সামনে আমরা কিছু প্রতিষ্ঠান এমন তৈরি করব। আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন হওয়া দরকার, এখানে কোরআনের শিক্ষা বাদ থাকবে না। প্রতিটি ক্লাসে বাংলা, ইংরেজি, গণিত, তারপরে বিজ্ঞান বা ব্যবসায়িক যত সাবজেক্ট আছে, সায়েন্স কমার্সের, এগুলো থাকবে, আইসিটি থাকবে, সবই থাকবে। পাশাপাশি কোরআন, হাদিস, আরবি মাস্ট থাকবে সেখানে। আচ্ছা, এমন হইলে কেমন হইতো শুনেন তো আপনারা। হ্যাঁ, আলাদা করে আর শিক্ষার দরকার নাই। প্লে, নার্সারি, তাকে আদব কায়দা, দোয়া দুরুদ, মাসালা শিক্ষা দেওয়া হবে। ক্লাস 1, 2, ক্লাস 1, 2 এই 2 ক্লাসে, ক্লাস 1-এ তাকে কায়দা সিফারা পড়ায়া নাজেরা দেওয়া হবে। ক্লাস 2-তে তাজবিদ সহকারে বিশুদ্ধ করে কোরআন শেখানো হবে। এবার আসেন ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10, কয়টা ক্লাস? 8টা ক্লাস। প্রতি ক্লাসে সিলেবাস বাধ্যতামূলক করেন। 3 পারা কোরআন অবশ্যই মুখস্থ করতে হবে। 1 পারাতে 20 পাতা আছে, 20 পেজ, তাহলে 3 পারাতে 60 পৃষ্ঠা। 1 বছরে 60 পৃষ্ঠা মুখস্থ করা ব্যাপার? কথা বলেন, ব্যাপার? ব্যাপারই না। তাহলে দেখা যাবে এই ছেলে এসএসসি শেষ করার সময় কোরআনের 24 পারা মুখস্থ। ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারে আরো 3 পারা, সেকেন্ড ইয়ারে আরো 3 পারা, 3, 3, 6, 24 আর 6 কত? জোরে বলেন। 30। এবার সে ইউনিভার্সিটিতে যাবে, সে যে ডিপার্টমেন্টে পড়বে। এখন সে ডাক্তার হবে, হুক হাফেজ ডাক্তার। ইঞ্জিনিয়ার হবে, হুক হাফেজ ইঞ্জিনিয়ার। ব্যারিস্টার হবে, হাফেজ ব্যারিস্টার, হাফেজ অ্যাডভোকেট। দেখা যাবে আমার দেশের একজন লয়ারও যখন আদালতে দাঁড়িয়ে কোনো মামলার এজলাসে যখন হেয়ারিং করবেন, দেখা যাবে তিনি তখন ভালো ইংরেজি জানেন, তার পাশাপাশি কোরআনের টেক্সট সেখানে তেলাওয়াত করে উদ্ধৃতি দিয়ে মাঝে মাঝে আরবিতেও কথা বলে। সুবহানাল্লাহ। এমন শিক্ষা ব্যবস্থা যদি হতো, তাহলে অনার্স মাস্টার শেষ করে যারা চুরি ডাকাতি করে, এই সিলেবাস যেখানে কোরআন নাই, হাদিস নাই, এরা চোর ডাকাত হতো না। যদি এখানে কোরআনিক সিলেবাসের সমন্বয়, কম্বিনেশন ঘটানো হতো, তাহলে চোর ডাকাত, দুর্নীতিবাজ হওয়ার পরিবর্তে এরা দেশপ্রেমিক, আল্লাহওয়ালা আর পরহেজগার হতো। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। 5 নম্বর হলো কোরআন মুখস্থ করতে হবে। কোরআন মুখস্থ করা কঠিন নয়। আজকে আপনাদেরকে কোরআন মুখস্থ করার কৌশল শিক্ষা দিয়ে যায়। আমি নিজে স্কুলের ছাত্র, এরপরে আমার বাবা, আমার 14 গোষ্ঠীতে কোনো আলেম নাই, সব জেনারেল শিক্ষায় শিক্ষিত, ইউনিভার্সিটি পড়ুয়া। আমার বাপ আমাকে স্কুল থেকে ধরে এনে মাদ্রাসায় দিয়েছেন। মাদ্রাসার সর্বোচ্চ পড়ালেখা শেষ করেছি, ইউনিভার্সিটিতেও আমি পড়েছি। যেহেতু ছোটবেলা আমি স্কুলে পড়েছি, আমি হাফেজ হওয়ার সুযোগ পাইনি। একটা আক্ষেপ ছিল, মনে মনে চিন্তা করলাম হাফেজ আমাকে হতেই হবে। আমি শুরু করলাম এবার কোরআন মুখস্থ করা, ধাপে ধাপে কোরআন মুখস্থ শুরু করছি। আমার মনে হয় ইনশাআল্লাহ তাড়াতাড়ি শেষ হবে। কোরআন মুখস্থ করা সহজ। আপনি এক আয়াত শিখেন না ডেইলি, সূরা নাবা 30 পারার প্রথম সূরা ধরেন, দেখেন মুখস্থ করা কত সহজ। আম্মা ইয়াতাসাআলুন, আজকে এক আয়াত সারাদিন জপেন, আগামীকাল আরেক আয়াত, আনিন নাবাইল আযীম, পরের দিন আরেক আয়াত, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, পরের দিন 4 নম্বর দিন, কাল্লা সায়ালামুন, পরের দিন 5 নম্বর দিন, সুম্মা কাল্লা সায়ালামুন। 5 দিনে কয় আয়াত? আমার 1 রাকাত নামাজের পুঁজি হয়ে গেছে। এবার ওই দিনই সূরা ফাতিহার পরে সব নামাজে পড়েন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার। রুকুতে যান, 1 রাকাতের পুঁজি হইছে না? কোরআন মুখস্থ করে কোরআনকে স্মৃতিপটে ধরে রাখার কৌশল হলো, যা মুখস্থ করবেন তা প্রতিদিনের নামাজে অ্যাপ্লাই করবেন, তাহলে কোরআনকে মনে রাখার ব্যবস্থা করে দিবেন কে? ডেইলি 1 আয়াত করেও শিখলে কোরআন মুখস্থ করতে 6,500 দিন লাগবে। 6,500 দিন লাগবে। না, আমরা করি না, দায়িত্ব দিয়ে দিয়েছি বিভিন্ন জনকে। এই প্র্যাকটিসটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশে আছে। আমি 2019 সালে জিদ্দাতে এক গাড়িতে উঠেছি, ওই যে ট্যাক্সিতে আর কি। তো ড্রাইভার, ইয়ামেনি ড্রাইভার, সে তিলাওয়াত করতেছে কোরআনের মাঝখান থেকে সূরা বনি ইসরাইল পড়তেছে। বনি ইসরাইল একেবারে মাঝখানে না, এটা মাঝামাঝি সূরা। তা আমি বললাম, হাল আনতা হাফিজুল কোরআন, আপনি কি হাফেজে কোরআন? না।
আমি হাফেজে কোরআন। তো আমি বললাম হাফেজ না, একদম বনি ইসরাইল মাঝখান থেকে পড়তেছেন। কয় আমি হাফেজ না ঠিক, কিন্তু যখনই পাই সময় পাই কোরআন পড়ি, পড়তে পড়তে অর্ধেকের বেশি এখন মুখস্থ করে ফেলেছি। একজন ড্রাইভার পারে। আরে উত্তরবঙ্গের মানুষ তো টাটকা ফ্রেশ আলু খায়, ফ্রেশ সবজি খায়, সব নিয়ামতেই উত্তরবঙ্গে। এত টাটকা সবজি আর এত ফ্রেশ জিনিস বাংলাদেশের অন্য কোথাও নাই। আপনাদের ব্রেইন অনেক ফ্রেশ আছে, মেমোরাইজিং ক্যাপাসিটিও ভালো। চেষ্টা করেন আজকে থেকে ডেইলি 1 আয়াত 2 আয়াত মুখস্থ করেন। কোরআন যত মুখস্থ করবেন জান্নাতে তত বেশি আপনার স্ট্যাটাস, মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কি? সূরা মুলকটা মুখস্থ করেন, রাতে ঘুমানোর আগে পড়েন। আয়াতুল কুরসিটা মুখস্থ করেন, সূরা ওয়াকিআ মুখস্থ করেন, ইয়াসিন সূরাটা মুখস্থ করেন, সূরা রহমান মুখস্থ করেন। চেষ্টা করেন, পারবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 6, আমরা এগিয়ে গেছি অনেক। 6 নাম্বার মানুষের প্রতি কোরআনের 6 নাম্বার দাবি হলো, 6 নাম্বার দাবি হলো কোরআন শুধু পড়লেই হবে না, তুতা পাখির মতো। এবার এটা বুঝতে হবে। কি করতে হবে? বুঝার চেষ্টা করতে হবে। যদি আপনি না বুঝেন তাইলে কোরআন অনুযায়ী জীবন গঠন করতে পারবেন? আমরা 1 ঘন্টায় 1 পারা পড়ি, আর রসুলের সাহাবীরা এক এক সূরা পড়তে সময় নিয়েছেন 10 বছর 8 বছর। সুবহানাল্লাহ। ওইটা পড়েছেন, বুঝেছেন, আমল করেছেন। আমরা কোরআন বুঝি না। এবার আমার দিকে তাকান। এই কথাগুলো সচরাচর সব মাহফিলে শুনবেন না। এবার কোরআন অর্থ বুঝে পড়ার, এতক্ষণ যে 6টা পয়েন্ট বললাম সবগুলা দাবি পূরণের একটা সংক্ষিপ্ত সিলেবাস দিয়ে যাই। তাফহিমুল কোরআন, তাফসির ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসির ইবনে কাসির। 5টা তাফসিরের নাম বললাম, এগুলো সব বাংলা অনুবাদ করা পাওয়া যায়। 2-2.5 হাজার টাকা দাম হবে এক সেট তাফসিরের। এক সেট বাংলা অনুবাদ করা তাফসির বাসায় রাখবেন, আপনি সহ পরিবারের সবাই পড়বেন। আমার দিকে তাকান। ডেইলি যদি 5 আয়াত পড়েন অর্থ আর ব্যাখ্যা সহ, নিচে দেখবেন টিকা দিয়ে ব্যাখ্যাও লেখা আছে। বড় জোর 10-15 মিনিট সময় লাগবে 5 আয়াত পড়তে। ডেইলি কোনো মানুষ যদি 5 আয়াত করে কোরআন পড়ে, আমি ক্যালকুলেটরে হিসাব করে বলতেছি, পুরা কোরআন অর্থ সহ ব্যাখ্যা সহ শেষ করতে তার সময় লাগবে 4 বছর। কেউ যদি বলে হুজুর আমি 10 আয়াত করে পড়বো, সময় লাগবে 2 বছর। কেউ যদি বলে হুজুর 10 আয়াত কেন, 20 আয়াত পড়বো, ব্যাপার না, এটা আমার জন্য পড়া। তো সুসংবাদ আছে আপনার জন্য, আপনার পুরা কোরআন শেষ করতে সময় লাগবে মাত্র না। কোনো প্ল্যান নাই, আপনার পরিকল্পনা নাই, আগডুম বাগডুম প্ল্যান। খালি মাহফিল করলেন বছরে একদিন আর বড় বড় কথা বললেন। কোরআন পড়ুন, কোরআন পড়ুন। কি জবাব দিবেন আল্লাহর কাছে? এত বড় খোলা চিঠি আল্লাহ আপনাকে দিয়েছেন। হ্যাঁ, 5 আয়াত করে পড়লেও তো 4 বছর লাগতো, 10 আয়াত করে পড়লেও 2 বছর সময় লাগতো, 20 আয়াত করে পড়লেও 1 বছর লাগতো। বয়স তো হয়ে গেছে 50 বছর, 60 বছর। যুবক 20 বছর, 22 বছর, 25-30 বছর। এত বছর কোথায় গেল? মোবাইলে তাহাজ্জুদ পড়তে পড়তে গেল। যে পরিমাণ টাইম তারা মোবাইলে দেয়, এই পরিমাণ টাইম যদি কোরআন চর্চায় দিত, কোরআন কয়েকবার পড়া শেষ হয়ে যেত। দেখি বলেন তো, 5 আয়াত করে পড়লে কয় বছর? কয় বছর? 10 আয়াত করে পড়লে 2 বছর, 20 আয়াত করে পড়লে? আপনারা সিদ্ধান্ত নিন 5, 10 না 20 পড়বেন। একটা সিদ্ধান্ত নিয়ে যান, দেখবেন আমরা কোরআন পড়তে পারবো ইনশাআল্লাহ। নাম্বার 7, মানুষের প্রতি কোরআনের 7 নাম্বার দাবি হলো কোরআন অনুযায়ী আমল করা। আগের 6টা যখন শেষ করবেন, আগের 6টা সিরিয়াল ঠিক আছে না? ঈমান আনা, কোরআন শিখা, তারপরে পরিবারের সদস্যদেরকে শেখানো, বেশি বেশি পড়া আর শোনা, তারপরে কি করা? কোরআন বুঝা। তারপরে আপনি যখন এটাতে আসবেন, এখন কোরআন বুঝেন, আপনি আমল করতে পারবেন না? পারবেন। সিরিয়াল ঠিক করে আসেন। আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে নবীজির বিবি, নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলা হলো, আমার আপনার নবীর চরিত্র কেমন ছিল? তিনি বললেন, তোমাদের বাড়ি থেকে কোরআন নাই, বাড়ি ফিরে যাও। কানা খুলুকুহুল কোরআন, আমার নবীর চরিত্র হলো কোরআন। এই কোরআন যেমন আমার নবীও ছিলেন তেমন। এটা প্রিন্টেড কোরআন, আর আমার নবী হলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। 6 নাম্বার, 7 নাম্বার দাবি আমল করা। 8 নাম্বার দাবি হলো কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে বের হয়ে পড়া। এজন্য কোরআনের দলের সাথে নিজেকে সম্পৃক্ত করা। যারা ব্যক্তি, গোষ্ঠী আর পরিবারের আদর্শ প্রচার করে না, যারা আদর্শ প্রচার করে কোরআনের, আদর্শ প্রচার করে নবীজির, যারা আল্লাহ আর রসুলের দিকে মানুষকে ডাকে, তাদের সাথে শামিল হয়ে
কোরআনের প্রচারে লিপ্ত হওয়া। সুবহানাল্লাহ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের আদেশ দিবে। তাহলে এই যে কোরআনের 8 নাম্বার দাবির কথা বললাম, আল্লাহর কোরআনের আলোকে মানুষকে সৎ কাজের দিকে ডাকা, অসৎ কাজে শামিল, অসৎ কাজে বাধা দেওয়া, এর জন্য যারা কোরআনের দাওয়াত দেয় সেই কোরআন ভিত্তিক দলের সাথে আমাদের শামিল হওয়ার দরকার আছে না নাই? এটা হলো কোরআনের 8 নাম্বার দাবি। 9 নাম্বার দাবি হলো এই কোরআনের দাওয়াত দিয়েই সীমাবদ্ধ থাকা যাবে না। দাওয়াত দিয়ে দিয়ে কোরআনের পক্ষে জনমত গঠন করার পরে 9 নাম্বার দাবি হলো সমাজ এবং রাষ্ট্রে কোরআনের অনুশাসনের বাস্তবায়ন করা। শুধু কোরআন মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, আর রাষ্ট্র পরিচালনায় কোরআন থাকবে না, এমনটা তো হতে পারে না। এই কোরআন মসজিদ মাদ্রাসায় যেমন থাকবে, তেমনি পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবন পরিচালনায় কোরআন থাকা লাগবে। আমি সময়ের অভাবে কথাগুলো আরো গুছাইয়া বলতে পারতাম, বললাম না। সংক্ষেপে যে বললাম, আমাদের উপরে কোরআনের দাবি কয়টা? জোরে বলেন কয়টা? নিজে নিজের সাথে মিলায় দেখুন তো কয়টা দাবি পূরণ করেছেন। হ্যাঁ, আমরা এই যে 9 নম্বর দাবি, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আল্লাহর রাসূল তো 10 বছর মদিনা শাসন করেছেন নিজের আইন দিয়ে না কোরআনের আইন দিয়ে? জোরে বলেন, নিজের আইন না কোরআনের আইন? কোরআনের আইন ছাড়া সমাজ থেকে অন্যায়, দুর্নীতি, সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। একটা উদাহরণ দেই, সবাই আমার দিকে তাকান। কেমন জানি আপনাদেরকে একটু অমনোযোগী মনে হচ্ছে, অমনোযোগী হবেন না। আজ বাংলাদেশে 68,000 গ্রামে 68,000 হুজুর। মানুষকে যদি বলেন সবাই নামাজি হন, এত ওয়াজ করার পরেও দেখবেন কয়েকজন মসজিদে যাবে না। কিন্তু পার্লামেন্ট থেকে যদি বলা হয়, অথবা রাষ্ট্রপতির আদেশ ক্রমে যদি বঙ্গভবন থেকে গেজেট পাস করা বলা হয়, নামাজ না পড়লে ব্যাট দেওয়া হবে, ব্যাটের ধরে সবাই। আমরা মাদকের বিরুদ্ধে ওয়াজ করব, অনেকে মাদক গ্রহণ করবে, কিন্তু যদি রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত না হয় সেটা কার্যকর হবে। তার মানে ওয়াজ দিয়ে যেটা হয় না, সেটা রাষ্ট্র ক্ষমতা দিয়ে হয়। ওয়াজেরও দরকার আছে, ওয়াজ দিয়ে কোরআনের পক্ষে জনমত গঠন করা হয়। কিন্তু রাষ্ট্রীয়ভাবে অন্যায় অপরাধকে নির্মূল করার জন্য কোরআনকে শুধু ওয়াজ মাহফিলে, কোরআনের ওয়াজ মাহফিলের মঞ্চে আর মসজিদের মিম্বরে কোরআন রাখলে চলবে না, বরং এই রাষ্ট্রকে কোরআনের ভিত্তিতে একটি জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে হলে পার্লামেন্টে কোরআনের প্রতিনিধিদেরকে পাঠিয়ে দিতে হবে। এজন্য কোরআনের সমাজ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ থাকা লাগবে। এই দেশটা 71 সালে স্বাধীন হওয়ার পরে 2024 আজ 53 বছর ধরে বড় নির্যাতিত এক দেশ। সবাই বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের কথা বলে বড় বড় বুলিয়া উড়িয়ে জনগণকে ধোঁকা দিয়ে যখন ক্ষমতায় যায়, তখন বাংলাদেশের ভাগ্য বদলায় না, তাদের শার্ট প্যান্ট বদলায়, তাদের চেহারা সুরত বদলায়, গাড়ি বদলায়, বাড়ি বদলায়। বাংলাদেশের মানুষের ভাগ্য আর বদলায় না। বাংলাদেশের মানুষের ভাগ্য বদলাতে হলে চোর, ডাকাত, দুর্নীতিবাজ, সন্ত্রাস, ইসলাম বিরোধীদের পরিবর্তে কোরআনওয়ালা লোকদেরকে পার্লামেন্টে পাঠালে পরে এই দেশ একটি আদর্শ জনকল্যাণমূলক, সুখী এবং সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। এজন্য আসুন, এটা শহীদ আবু সাঈদের এলাকা। শহীদ আবু সাঈদ রক্ত দিয়েছে এই দেশকে জুলুম মুক্ত করার জন্য। আরেকবার আমরা সবাই আমাদের শক্তি সামর্থ্য প্রয়োজনে রক্ত, জানমাল সবকিছু কুরবান করে আরেকবার আমরা এই দেশকে সুখী সমৃদ্ধশালী হিসাবে পাওয়ার জন্য একটি কোরআনের বিপ্লবের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আগামী দিনে আমরা বাংলাদেশে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র গঠনে ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ লাগিয়ে এক হয়ে কাজ করব। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আপনারা খুব ভদ্র মানুষ, যে ভদ্রতার পরিচয় দিয়েছেন সারা জীবন এই গঙ্গা চড়ার কথা আমার মনে থাকবে, হৃদয়ে আমি আপনাদেরকে ধারণ করে রাখবো।